কুমিল্লা জেলার মুরাদনগরে এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তার সাথে থাকা ১.৫ লক্ষ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরাবাজার থানার টনকি ইউনিয়নের চৈনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার চৈনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী শাহজালাল বাঙ্গরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী শাহজালাল বিকাশ কোম্পানির এজেন্টকে টাকা দেওয়ার জন্য বাসা থেকে ১.৫ লক্ষ টাকা নিয়ে চৈনপুর বাজারে আসে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই চৈনপুর গ্রামের মৃত মুজিব মিয়ার ছেলে আরমান ও একই গ্রামের রব্বান মিয়ার ছেলে জুয়েলের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজালালকে পিটিয়ে জখম করে এবং তার সাথে থাকা বিকাশ পেমেন্টের জন্য আনা ১.৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ব্যবসায়ী স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী টাকা দিতে বাজারে গেছে, এমন সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। আমি জানি দোকান বন্ধ করছে, বন্ধ করে ঘর থেকে টাকা ড্রয়ারতে ১.৫ লাখ টাকা নিয়ে গেছে। কইছে আমি টাকা দিয়ে তারপর আধা ঘন্টা পরে আমি ফোন দিচ্ছি, কই আছেন? কয় ন টাকা দিতে আইছি, তো কোম্পানি যাবেন? কয় না আমি যাবো না। তো হেরা টাকার উদ্দেশ্য নিয়ে আমার স্বামীরে এই অত্যাচারটা করছে, এই মারধর করছে। আমি প্রশাসনের কাছে এই সত্য বিচার চাই। হেরা আমার স্বামীরে কয়েকদিন পরে পরে মারে, এদিকে গেলেই হের আপনার অত্যাচার করে। টাকা লুটের বিষয়ে অভিযুক্ত আরমান মিয়ার মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। জুয়েলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। ওটার পরে দোকানটা বন্ধ কইরা আমি আমাদের বিকাশের এসারে আমাদের চৈনপুর বাজারে আসবে, মানে আমি ব্যালেন্স নিছি বিকাশে ১.৫ লাখ টাকা। তো আমি টাকাটা দেওয়ার লাগিয়া বাজারে যাই, মানে পিছন থেকে আইয়া ৫-৬ জন, মানে এত এলোফাতালি ভারী আমারে দাওয়া ছিল সাথে, বাইরে আমার সাথে ১.৫ লাখ টাকা ছিল, বিকাশের লুকুরে দিলাম বলে টাকাটা ওরা নিয়ে গেছে। এই যে দেখেন আমারে বাড়ি, এই যে এরপরে এই যে গাড়ে, মানে পরে আমার ইয়া মস্কাই গেছে গা, আত্রা মস্কাই, মানে মুট করতে পারি না ভালো কইরা, মানে আমি এই বাড়ি ফিরাইতাম যাইয়া। এটা কারা ছিল? জুয়েল, আরমান, এরপরে টুনু মিয়ার ছেলে মোহাম্মদ আলী, এরপর আরো ১০-১২ জন ছিল। ঠিক আছে, আরো ১০-১২ জন ছিল। হেরারে আমি মুখ চিনি না, আমার তো বাইরেছে। আমি পরে দৌড়াইয়া যাই, এক ঘরে পলাইছি। পলানের পরে আমার ওই ঘরে যাইয়া বেড়াই, যে মাথায় দেখেন একটা বাড়ি দিছে, এই জায়গায় আমি অজ্ঞানী হয়ে গেছি। পরে ওই ঘরের মহিলায় পরে দরজা তাড়িয়েছে, আমার ঘরে কেউ ঢুকবি না। পরে ওই মহিলা আমার মানে আটকাইয়া ঘরে রাখিয়া, এরপরে কতক্ষণ প্রায় ১০-১৫ মিনিট পরে আমার ফুস কইরা, তো পরে আমার ২-৩টা লোক দিয়া বাড়িতে পাঠাই দেয়। গেলে তারা কাজে লেগে যায়, তারা নিজেরা ইয়া করে কথাটা বাজার করো, তোমরা বাজার করছো, তোমরা দৈন করা আবার এই ফেরা কিত্যা এইটান কইছে, আগে ওই জাকির জানি কইছে, এটুই আমরা কইছে এটাই না গেলে মানে যে পাইছে কি অন্যায় করছে না অপরাধ করছে না, গেলে মেরে দেয় তারা। এই কথাটা কি লেগে মারে এটাও কয় না। বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি শফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।